শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব সিলেটের কৃতি সন্তান মোহাম্মদ শামসুল ইসলাম বলেছেন, সুশিক্ষা একটি শক্তি যা মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে। এজন্য শিক্ষার পাশাপাশি নৈতিকতার মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। তিনি শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিলেট থেকে আরও জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সিলেট নগরীর দরগা গেটে শহীদ সুলেমান হলে আয়োজন করা হয় ২৬তম শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এবার পঞ্চম ও অষ্টম শ্রেণী মিলে ১৮৭ জন শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি পরীক্ষার পুরস্কার হিসেবে বই এবং সনদপত্র বিতরণ করা হয়। পরীক্ষায় পুরো সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১০১২ জন শিক্ষার্থী অংশ নেন। আমাদের এবারে বৃত্তি পরীক্ষায় প্রায় ১০৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, আর ৭২টি স্কুল থেকে ছাত্ররা এসেছে। প্রত্যাশা মানুষের কাছে, আপনারা ২৬ বছর যেভাবে সহযোগিতা করেছেন, আগামীতে সহযোগিতা করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে শামসুর রহমান ফাউন্ডেশনের ৫০ বছর পূর্তি পালন করতে চাই। সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব সিলেটের কৃতি সন্তান মোহাম্মদ শামসুল ইসলাম। একটি চমৎকার একটা উদ্যোগ, এটা আসলে সমাজের সকল ক্ষেত্রে একটা ব্যাপক একটা পরিবর্তনের জন্য শামসুর রহমান ফাউন্ডেশনের যে উদ্যোগ, এটা অসাধারণ উদ্যোগ। তারেক মনোয়ারের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা মিররের সম্পাদক আব্দুল করিম গনি, কবি ও শিক্ষক মামুন সুলতান, সাংবাদিক মুন্সি ইকবাল এবং কবি সিদ্দিক আহমদ। শিক্ষার প্রসারে কাজ করায় অনুষ্ঠানে বক্তারা ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সুফিসুল আহমদকে সাধুবাদ জানান। তারা ২৬ বছর ধরে এই 26 ইয়ার্স তারা এই প্রোগ্রামটা করে যাচ্ছেন। এটা একটা মহৎ কাজ। বৃত্তির আয়োজন এটা অনেকটা কষ্টকর বিষয়। বিশেষ করে শামসুর রহমান ফাউন্ডেশন চেয়ারম্যান জনাব সুফিসুল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, উনি এটাকে সার্বক্ষণিক মনিটরিং করে এটা কীভাবে একটু ভালো পর্যায়ে নিয়ে সেই চেষ্টা চাচ্ছেন। পাশাপাশি সদস্য সচিব এখানে এটাকে ইমপ্লিমেন্টেশনের কাজ করছেন মাঠ পর্যায়ে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শামসুর রহমান ফাউন্ডেশনের সদস্য সচিব, লেখক, গবেষক জিবলুর রহমান, বৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক ডাক্তার সফিনা বেগম মুনমুন এবং শিক্ষক শিহাবুদ্দিন। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট।